এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারে। অবশেষে সকল জল্পনা কল্পনাকে পিছনে ফেলে আওয়ামী লীগে যোগদান করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভারতে গিয়ে হাসিনার সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন রুমিন ফারহানা। আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিলেন রুমিন ফারহানা। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জানালেন তিনি। দর্শক, এবার কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের মুখে স্বীকার করেছে সেই যে আওয়ামী লীগের দলে যোগদান করতে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদের মধ্যে এবং সংসদের বাইরে কিন্তু এই আওয়ামী লীগের হয়ে কথা বলতেছে এবং আওয়ামী লীগকে কিভাবে দেশে ফিরাবে সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলতেছে। আর এটার সুযোগ নিয়ে কিন্তু এই শেখ হাসিনা কিন্তু কাজে লাগাচ্ছে এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে কাঠি হিসেবে ব্যবহার করতেছে। কারণ এই শেখ হাসিনা ভালো করেই জানে এই ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে কিন্তু মাধ্যমে কিন্তু এই আওয়ামী লীগ আবার দেশে ফিরবে এবং আওয়ামী লীগ আবার রাজত্ব করবে। শুধুমাত্র তাই নয়, এই বিএনপি কিন্তু এবার হারে হারে বুঝতে পারতেছে যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বের করে দিয়ে তারা কত বড় ভুল কাজ করেছে। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির যত কাজকর্ম আছে, যত দুর্নীতি আছে, সকল কিছুর বিরুদ্ধেই কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা রুখে দাঁড়াচ্ছে এবং প্রতিবাদ করতেছে। যে কারণে এই বিএনপির দল কিন্তু এখন কঠিন চাপের মুখে আছে এবং টেনশনের মধ্যে রয়েছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি। এই বিএনপির দল কিন্তু এখন হারে হারে বুঝতে পেরেছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বের করে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই শেখ হাসিনা বাইরের দেশে থেকেও কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে কাঠি হিসাবে ব্যবহার করতেছে। কারণ এই শেখ হাসিনা ভালো করেই জানে ব্যারিস্টার রুমিন ফারহানার মাধ্যমে কিন্তু এই আওয়ামী লীগ আবার দেশে ফিরবে এবং রাজত্ব করবে। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। ফিরবেন ডিসেম্বরে, আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল, যে দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় 75 থেকে 80 তিনি 81 সালে ফিরে এসে হাল ধরেছিলেন এবং 81 থেকে 26 46 বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। তো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার 2 সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। তো এই কোটি কোটি নেতা কর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন, নেতা কর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? 1, 2 হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? 3 হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। তো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনি নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসার সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো 9 মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে 5 আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরদ আওয়ামী লীগের নেই। আপারে 4 আগস্ট 2024 বিএনপির মুরদ ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আর কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু স্টকস করেছি। 4 আগস্ট 2024 বিএনপি কই ছিল? সুতরাং নাইটাই এগুলো বলা যায়, হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শৌর্যারেস দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে 5 জনের মিছিলে 500 জনের নামে মামলা হয় কেন? আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে,
তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকাই দিয়ে মামলা দিতে হয়। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রী বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শুনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের তো চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে কিভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপি কেও বলবো, বিএনপি কেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন। আর কিছু না হোক ফেসবুকে দেখেন অনেক ছোট 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 মোবাইল জার্নালিস্ট আছে, তারা কিন্তু ঠাস করে একে তাকে ধরে বাইট নেয়, কথা শুনে। সাধারণ মানুষ যারা দরবারের সঙ্গে যুক্ত না, দরবারহীন মানুষের কথা শুনেন, তাহলে বুঝতে পারবেন মানুষ কি চায়। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জানালেন তিনি দেশে ফিরবেন। তবে গোপনে নয়, পালিয়ে নয়, সরাসরি আদালতে আত্মসমর্পণ করেই। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। জানেন বিমানবন্দরে নামার পরই গ্রেফতার হতে পারেন, এমনকি জীবনহানির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। তবুও তার ভাষায় মৃত্যু যদি আসেই তবে সেটা নিজের মাটিতেই হোক, যেখানে তার বাবা মায়ের কবর রয়েছে। এই ঘোষণায় নতুন করে আলোচনায় এসেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ। দর্শক, আপনারা কিন্তু ভালো করেই জানেন যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানাও বিএনপি যদিও করতো, তখন কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা সবসময় আওয়ামী লীগের সাপোর্ট করতো, আওয়ামী লীগের সাফাই গাইতো এবং আওয়ামী লীগের হয়ে কিন্তু কাজ করতো। এবং আওয়ামী লীগের যত অপকর্ম দুর্নীতি আছে সকল প্রকারের সহযোগিতা করতো কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা। যে কারণে বিএনপি ক্ষমতায় আসার পরে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে বাধ্য হয়েছে দল থেকে বহিষ্কার করতে এবং দল থেকে বার করতে। কিন্তু তারপরেও ওই ব্যারিস্টার রুবিন ফারহানাকে দমন ধরিয়ে রাখতে পারেনি। সে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হওয়ার পরে কিন্তু তার রাজকীয়তা আরো বেড়ে গিয়েছে এবং দাপট কিন্তু আরো বেড়ে গিয়েছে। কারণ এই ব্যারিস্টার রুবিন ফারহানা স্বতন্ত্র প্রার্থীতে নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হওয়ার পরে কিন্তু সংসদের মধ্যে দাঁড়িয়ে একের পর এক দাপট দিয়ে কথা বলে যাচ্ছে এবং অগ্নিভরা কণ্ঠে কিন্তু সংসদে সবসময় কথা বলে যাচ্ছে এবং সংসদ সহ সংসদের বাইরে কিন্তু এই আওয়ামী লীগের হয়ে কথা বলতেছে এবং আওয়ামী লীগ যে পালিয়ে যায়নি সেই বিষয়ে কিন্তু কথা বলতেছে এবং আওয়ামী লীগকে দেশে কিভাবে ফিরাতে হবে সেগুলো নিয়ে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা কথা বলে যাচ্ছে। যে কারণে হয়তো এই বিএনপি ক্ষমতা আসার পরে কিন্তু সেটা বুঝতে পেরেছে, যে কারণে এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছে এবং দল থেকে বহিষ্কার করেছে। এবং দল থেকে বহিষ্কার করার পর কিন্তু এই বিএনপি এখন হারে হারে বুঝতে পেরেছে যে ব্যারিস্টার রুবিন ফারহানাকে দল থেকে বের করে দিয়ে তারা কত বড় ভুল কাজ করেছে এবং নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। কারণ এই ব্যারিস্টার রুবিন ফারহানা এখন বিএনপি যত কাজ আছে এবং অপকর্ম দুর্নীতি আছে সকল কিছুর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াচ্ছে, প্রতিবাদ করতেছে এবং সবকিছু কিন্তু সামনে নিয়ে চলে আসতেছে। আর অন্যদিকে এই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু শেখ হাসিনা বাইরের দেশ থেকে এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে দিয়ে কাঠি নাড়াচ্ছে এবং তারা পরিকল্পনা করতেছে যে কিভাবে ব্যারিস্টার রুবিন ফারহানার মাধ্যমে আবার দেশে ফিরবে এবং রাজকীয়তা করবে। কিন্তু এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা জট তুলে দিচ্ছে।
তো দর্শক, এই ব্যারিস্টার রুবিন ফারহানা যেভাবে আওয়ামী লীগের সাফাই গাচ্ছে, আওয়ামী লীগের সাপোর্ট করতেছে এবং আওয়ামী লীগের হয়ে কথা বলতেছে, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।